আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি আমরা সকলেই ভালো আছো। চলে আসলাম আমি তামান্না স্বপ্ন তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আম্মুর বাসায় চলে আসছি ঈদের পরে বেড়ানোর জন্য। আর বাইরে হচ্ছে অনেক বৃষ্টি পড়তেছিল, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছিল। আর এখানে হচ্ছে ছিল গরুর হাট, যেটা তোমরা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছো। তবে সেরকম কোনো ভিডিও করি নাই। আর এই গরুর হাটের কারণে এত পরিমাণে মাছি হয়েছে, যা তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি। এই দেখো কি পরিমাণে মাছি। মাছি যন্ত্রণায় ঘরে থাকা যাচ্ছে না, সব কিছু ঢেকে ঢেকে রাখতে হচ্ছে, মানে খুবই অতিষ্ঠকর একটা অবস্থা। আর বাসায় আসার পর আম্মু আমার জন্য গরু মাংস ভিজিয়েছে, আর হচ্ছে এই তো চিংড়ি মাছ ভিজিয়েছে, আর তেলাপিয়া মাছের মাথা ভিজিয়েছে। তো আমি ভাবলাম যে এত কিছু খাওয়ার দরকার নাই, যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে, একদম ডাইরেক্ট ভুনা খিচুড়ি আর গরু মাংস চলে যাই। আর বাদ বাকি সব কিছু সাইডে রেখে দিই, সব কিছু আজকের জন্য অফ। আর এদিকে হচ্ছে তারা নানা নাতিন দুজনে গোসল করতেছিল খুব মজা করে বৃষ্টির মধ্যে, মানে ঝর্ণায় গোসল করতেছিল, খুবই দুষ্টামি করতেছিল। তো ওদের দুষ্টামি দেখে আমার নানার কথা মনে মনে আসতেছিল আর কি। সবাই আমার নানার জন্য দোয়া করবে, তাকে জানি আল্লাহ জান্নাতবাসী করে। তো ওদেরকে দেখে আমার নানার কথাও খুব মনে আসতেছিল, অনেক মানে মজাও পাচ্ছিলাম, আর একটু খারাপও লাগতেছিল নানার জন্য। আর দুজনেই খুব দুষ্টামি করতেছিল বৃষ্টির মধ্যে, ঝর্ণার মধ্যে আর কি। তো দুপুরে ওরা হচ্ছে গোসল টোসল করে, আর এদিকে আম্মু হচ্ছে রান্নাবান্না করা শুরু করে দেয়। আর ওকে দেখতেই পারতেছে কি দুষ্টামিটা করতেছিল ও। আর এদিকে হচ্ছে আমরা একটু আনারস খেয়ে নিয়েছিলাম, একটু আনারস মাখা খেলাম। এরপরে হচ্ছে একটু আম খেলাম, যেগুলোর কোনো ভিডিও আমি ক্লিপ নেই নাই আর কি। আর এই তো আম্মু হচ্ছে আজকে রান্না করেছে চচ্চড়ি কাঁঠালের। মানে আম্মুকে না করার পরও আম্মু কেন জানি না রান্না করলো, হয়তো বা ইচ্ছা করতেছিল। আর এখানে হচ্ছে গরু মাংসটা একটু আলু দিয়ে লাল লাল ঝোল করেছিল। দেখতেই মানে পেয়েছো যে কিরকম একটা ঝোল করতেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল। আর এখানে লেবু শসা কাঁচামরিচ ছিল, শসা না সরি, আর এখানে ডিম ভাজা ছিল। আর ছিল হচ্ছে ভুনা খিচুড়ি। ওয়াও, ভুনা খিচুড়িটা যা হয়েছিল না, দারুণ হয়েছিল একদম। আর এইটা কিন্তু ঈদের, মানে এটা শনিবার দিনের ভিডিও আর কি। ঈদের পরে যে শনিবারটা পড়েছিল সেইটার ভিডিও। তো আমি হচ্ছে এই তো বাসায় একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আশেপাশের যা অবস্থা, এত বাজে অবস্থা ছিল। মানে চারিদিকে শুধু মাছির যন্ত্রণা, চারিদিকে। এদিকে অনেক মাদ্রাসা আছে, তো এইখানে মাদ্রাসার মধ্যেও মাছির যন্ত্রণায় টিকা যাচ্ছিল না, এরকম অবস্থা। আশেপাশে এতটা নোংরা হয়ে আছে, কি বলবো, যেহেতু গরু ছিল, গরুর হাটের কারণে দেখো চারপাশে এরকম অবস্থা, খুব বাজে অবস্থা চারপাশে। অবস্থার কথা আর কি বলবো। তো এই তো আম্মুর নামাজ পড়তেছিল, আম্মুর নামাজ শেষ হলে আমরা এখন ভাত খাবো দুপুরে। তো এই কারণে আমি আবার রুমে চলে গেলাম ভাত খাওয়ার জন্য। মানে ভাত খাবো, এত সুন্দর ওয়েদার। আর বাইরের ওয়েদারটার কথা কি বলবো। আর এখানে আমাদের হচ্ছে কবুতর ছিল, মানে আমাদের কবুতর, এই দুইটা কবুতর ছিল। এখন আলহামদুলিল্লাহ এই দুইটা থেকে তিনটা, মানে ভিতরে দুইটা বাচ্চা ছিল, কবুতরের বেবি ছিল দুইটা। এই দেখো মাশাল্লাহ, ওরা অনেক বড় হয়ে গেছে। ওরা দুজনে এখানেই বসে থাকে। এখন হচ্ছে একটু হাড়ি থেকে বের হওয়ার চান্স পায় আর কি, একটু বের হতে পারে। আর ওদের বড় ভাই হচ্ছে ডান পাশে ছিল, মানে আমার বাম পাশে ছিল ওদের বড় ভাই। এই তো ওদের বড় ভাই যেহেতু বড় হয়ে গেছে, তাই তাকে আলাদা করে দেওয়া হয়েছে। আর ওরা তো বেবি, মাত্র ছোট বাচ্চা, তাই ওদেরকে ওইখানে রাখা হয়েছে। আর ওই সাইডটায় হচ্ছে হলুদিয়া পাখি। আর এখান থেকে অনেক সুন্দর করে নদী দেখা যায়, ব্রিজ দেখা যায়, ভালোই লাগছিল। এখান থেকে হলুদিয়া পাখিটাও দেখা যায়, আর ওই পাশে হচ্ছে নদী, আর ওই দেখো ব্রিজ দেখা যাচ্ছে। তো কথাবার্তা না বলে এখন হচ্ছে চলে যাচ্ছি খাবার পর্বে। আর এখানে আমি খেতে বসে গেছি, মাছি চারিদিকে, মাছি এত পরিমাণে মাছি, মাছির যন্ত্রণায় টিকতে পারতেছি না। আর বাবা আমাকে নলিটা দিয়ে দিল, একটা হাড় ছিল সেটাও দিয়ে দিল। আর এখন হচ্ছে আমি খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছি। আমি আসলে ধরে খেতে পারতেছিলাম না, একদিকে ক্যামেরা আর একদিকে হচ্ছে নলিটা এত পিচ্ছিল ছিল। আর এটার ভিতরে কিন্তু অনেক কিছু ছিল, মানে অনেক ক্যালসিয়াম ছিল। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়ার পালা, এখন হচ্ছে খাবো। আর এই দেখো মাছি, মানে মাছ তাড়াচ্ছি আর খাচ্ছি, এরকম একটা অবস্থা। এর মধ্যে কিভাবে ভিডিও করবো তোমরাই বলো। আর আমাকে একটু জানাও কমেন্টে। মানে আমি ব্লিচিং, তারপরে হচ্ছে ব্লিচিং পাউডার দিয়েছি, হ্যাক্সোসল দিয়েছি, তারপরে হচ্ছে তোমার স্যাভলন দিয়েছি, যে ইয়া দিয়েছি আর কি, কি বলে যেটাকে, নাম মনে আসতেছে না আমার এখন আর কি, লাইজল দিয়েছি। সব কিছু দেওয়া শেষ। মানে হাটের লোকেরাও বলতেছিল, ভলেন্টিয়াররাও বলতেছিল, মানে যারা পরিচ্ছন্ন কর্মী তারা বলতেছিল কিছুদিন পর এই জায়গাটা পরিষ্কার হলে মানে 2-3 দিনের মধ্যে হয়তো বা কমে যাবে, সেটা বলতেছিল। তো এই তো এই আশাই রইলাম। আর আমি হচ্ছে খাবার খেয়ে নিচ্ছি। কার ঈদ কিরকম কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই তো খাবারের পর এখন মানে খাবার খেয়ে নিব এখন ভালো করে। আর এরপরে আবার একটু কেক বানাবো, কারণ সবাইকে কেক টেস্ট করাতে হবে, এই কারণে কেকটা বানাতে হবে যার জন্য। আর এই তো আমি হচ্ছে এখন নলিটা খাবো, মানে ফার্স্টে একটু খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ খিচুড়িটা এত মজা ছিল গরম গরম। আর নলিটা খেতেই মানে ধরতেই পারতেছিলাম না, পিচ্ছিল হয়ে যাচ্ছিল।
যাই হোক, আমি আবার একটু মাইমুনার সাথে দুষ্টামি করতেছিলাম যে তুমি কি খাবা, তুমি কি খাবা। ও আর কি বুঝতে পারতেছিল না যে আমি কি করতেছি না করতেছি। পরে ওকেও একটু দিলাম যে তুমি একটু টেস্ট করে দেখো কেমন। তো মাইমুনাও হচ্ছে একটু টেস্ট করতেছিল, আমি ভালো করে ওকে ধরে একটু দিলাম যে তুমি টেস্ট করে দেখো। ও তো বুঝতেছিল না যে কি করবে, তবে ওর কাছে খুব ভালো লেগেছিল। পরে ও হচ্ছে খেয়েছে। আর বিকালে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, মানে নদী দেখতে। এখানে হাঁটাহাঁটি করতেছিলাম মাইমুনাকে নিয়ে, ওর নানা হচ্ছে হাঁটতেছিল। আর এরপরে হচ্ছে এই কেকটা বানালাম। এইখানে হচ্ছে প্রায় 2.5 পাউন্ডের একটা কেক আছে, 2-2.5 পাউন্ডের একটা কেক, হাইট কেকের মধ্যে আর কি। তো এই কেকটাকে হচ্ছে তোমার মানে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে। আর এরপরে রাতে হচ্ছে পরোটা দিয়ে ঝুরা মাংস খেলাম, একদম মানে মেজবানি ঝুরা মাংস, এটা চট্টগ্রাম থেকে এসেছে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।